বর্জ্যকে সম্পদে পরিণত করার স্বপ্ন এখন যশোর পৌরবাসীর জন্য গলার কাঁটা। 2018 সালে চালু হওয়া দেশের প্রথম সমন্বিত বর্জ্য প্ল্যান্টটি সঠিক পরিচালনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। এতে শহরে অলিতে গলিতে জমছে বর্জ্য, দুর্গন্ধ আর নোংরা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। চারিদিকে আবর্জনার পাহাড়, বাতাসে তীব্র দুর্গন্ধ। যশোর নড়াইল মহাসড়কের হামিদপুরে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মানুষের নিত্যদিনের সঙ্গী। 2018 সালে শহরতলির ঝুমঝুমপুরে 13.25 একর জমিতে নির্মাণ করা হয় দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। পরিকল্পনা ছিল বাসাবাড়ির বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হবে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ। এখন সীমিত পরিসরে জৈব সার উৎপাদন হলেও থমকে আছে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। দুর্গন্ধে চলাফেরা করা যায় না, ময়লা ফেলার জায়গা নেই, ময়লা নেওয়ার লোক নেই, এই রকম একটা অবস্থা। তাহলে এত টাকা ব্যয় করে এই প্রকল্প করার প্রয়োজন ছিল কি? এখানে ব্যক্তি মালিকানার, এখানে পরিবেশ দূষণের জন্য ময়লা ফেলে যাচ্ছে বছরের পর বছর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 2022 সালে 20 বছরের জন্য প্ল্যান্টটির দায়িত্ব পায় দ্য এস্কেট লিমিটেড। তারপরও বদলায়নি ভাগ্য, উল্টো দুর্গন্ধ আর নোংরা পানি ছড়িয়ে পড়ায় বেড়েছে দুর্ভোগ। ময়লা যে পানিটা নিয়ে আসে সব ভিতরে জমে পেশে এলাকার মধ্যে সব পানি চলে যায়। পুকুরে যে এত দুর্গন্ধ বেরোয়, পানি পচা পানি। এই পানি মনে করেন এই পাশে আসে এলাকার মধ্যে ঢোকে, পায়ে লাগলে চুলকনি পাছড়া হয়। সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে আমরা যে ময়লা আসে থেকে 20 থেকে 30% সেগ্রিগেশন করতে পারি। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও পৌর কর্তৃপক্ষের দাবি বর্জ্য প্ল্যান্টটির গতি ফেরাতে নেওয়া হবে উদ্যোগ। থার্ড পার্টি আসলে যে হিসেবে চালানোর কথা ছিল ওভাবে কিছুটা তাদেরও ব্যর্থতার কারণে আজকে প্ল্যান্টের একটু এই অবস্থায় চলে আসছে। যারা এই প্রকল্প বানিয়েছে এবং যারা এটা রেডি করে দিয়েছে, এটা কেন ফেল করেছে সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 50 কোটি টাকা খরচে নির্মাণ করা হয় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি। কিন্তু এতদিনে কেবল জৈব সার বিক্রি করে পৌরসভা পেয়েছে 15 লাখ টাকা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।